প্রভু হে, অন্তত একটি জলযান হলেও গাজার সৈকতের তীরে ভিড়তে দাও। ক্ষুধার্ত ভাই বোনেরা অধীর আগ্রহে সে অপেক্ষায় আছে। গাজায় মানবিক সাহায্য বহনকারী ফটিলার যাত্রা ঘিরে আবেগঘন এক পোস্টে গাজাবাসীর জন্য এইভাবে দোয়া চেয়েছেন ইসলামিক আলোচক মিজানুর রহমান আজহারি। চলমান মানবিক বিপর্যয় এবং দীর্ঘদিনের ইসরায়েলি অবরোধে খাদ্য, ঔষধ ও নিত্য প্রয়োজনীয় সামগ্রিক তীব্র সংকটের প্রেক্ষাপটে তিনি আল্লাহর নিকট এই হৃদয়স্পর্শী দোয়া প্রার্থনা করেন। আজহারির এই পোস্ট মূলত সমুদ ফুটিলা যাত্রীদের নিরাপদ যাত্রা ও গাজায় সফলভাবে পৌঁছানো, পাশাপাশি তীব্র সংকটে থাকা গাজাবাসীর জন্য এক স্পর্শকাতর প্রার্থনা। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার এই আবেগঘন আহ্বান ইতিমধ্যেই ব্যাপক সাড়া ফেলেছে। নেটিজনরা কমেন্ট ও শেয়ারের মাধ্যমে ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর অঙ্গীকার জানাচ্ছেন। বিশ্লেষকদের মতে এই ধরনের ফুটিলা কেবল মানবিক সহায়তার মাধ্যম নয়, বরং এটি মানবতার বার্তা বহন করে অবরুদ্ধ জনগণের প্রতি আন্তর্জাতিক সমর্থনের প্রতীক হয়ে দাঁড়ায়। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। এদিকে গ্লোবাল সমুদ ফুটিলার প্রথম বহর 31শে আগস্ট স্পেনের বার্সেলোনা থেকে যাত্রা শুরু করে। পরে 13 থেকে 15 সেপ্টেম্বর তিউনিসিয়া ও ইতালির সিসিলি দ্বীপ থেকে আরো নৌযান এই বহরে যোগ হয়। এছাড়াও গ্রিসের সাইরাস দ্বীপ থেকেও পরবর্তীতে আরো কিছু জাহাজ মানবিক সাহায্য নিয়ে বহরে যুক্ত হয়। গাজার অবরোধ ভেঙে মানবিক সহায়তা পৌঁছে দেওয়া এই বহরে মোট 40টিরও বেশি জাহাজ রয়েছে। এর আগে গাজায় চলমান মানবিক সংকটের নিরসনে একাধিকবার সাগর পথে সাহায্য পাঠানোর চেষ্টা করা হলেও ইসরায়েলি নিষেধাজ্ঞার কারণে তা বহুবার বাধার মুখে পড়ে। তবুও মানবিক সহায়তার কাফেলা থেমে নেই। নাহিদ হাসান, নিউজ ডেস্ক, ইত্তেফাক।